নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। জুলাই মাসের রাশিফল। আজকের আলোচ্য রাশি কুম্ভ। কুম্ভ যাদের রাশি তাদের জন্য যেমন এই ফল, যাদের লগ্নটি কুম্ভ তাদের জন্য কিন্তু এই ফল। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের রাশিফল শুরুর আগেই আপনাদের একটু সতর্ক করে দেই, যারা ভালো ভালো কথা শুনতে চান তারা এই ভিডিওটা স্কিপ করে চলে যান, কারণ আমার কাজ সত্যি কথাটা বলা, যেটা হওয়ার সম্ভাবনা সেখানে আপনাদের অ্যালার্ট করা বা সাবধান করা। কোথায় ভালো হবে সেটা যেমন বলবো, কোন কোন দিকে সাবধান থাকতে হবে সেটাও বলে দেব। যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন। দেখুন, জুলাই মাসে কুম্ভের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি অধিপতি তথা লগ্নাধিপতি এই প্ল্যানেট, সেটি হচ্ছে শনিদেব। তিনি 14 তারিখে বক্রী হচ্ছেন। বক্রী হচ্ছেন কোথায়? হচ্ছেন আপনাদের সেকেন্ড হাউসে। রাশিতে অধিষ্ঠান করছেন রাহু, যেখানে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি রয়েছে, ফলে রাহু কিছুটা নিয়ন্ত্রিত, এবং সেখানে সরাসরি মঙ্গলের দৃষ্টি পড়ছে রাশি তথা লগ্নে, কেতুযুক্ত মঙ্গলের দৃষ্টি। সামগ্রিক বিচারে প্রথম কথায় যেটা বলবো, রাশি অধিপতি যখনই বক্রী হচ্ছেন শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু নজর দেওয়ার প্রয়োজন থাকছে। প্লাস পয়েন্ট একটা আছে, সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। এই বৃহস্পতির দৃষ্টি খুব নেগেটিভ কিছু করাবে না, বা প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে যাবে, হসপিটালাইজড হয়ে যেতে হলো, এই রকম ঘটনা ঘটার সম্ভাবনা কম। এই শনিদেবের উপরে রয়েছে যেমন রাহু দৃষ্টি, তেমন কেতুযুক্ত মঙ্গলেরও দৃষ্টি। কোন দিকে সাবধান থাকতে হবে? প্রথমেই বলবো, চোট, আঘাত, দুর্ঘটনা, সংক্রমণ জাতীয় কোনো ব্যাপার স্যাপার, এইটার থেকে ভীষণভাবে সাবধানতার প্রয়োজন থাকছে। যারা প্রেশার বা এই ধরনের কোনো রোগে ভোগেন, রক্ত রিলেটেড কোনো রোগে ভোগেন, সাবধান থাকবেন তাঁরাও। দেবগুরু বৃহস্পতি অনেকটা নিয়ন্ত্রণ করে দেবেন, কিন্তু সেই দেবগুরু বৃহস্পতি বর্তমানে কিন্তু দগ্ধ হয়ে আছেন। রবি সেখানে রয়েছেন। তো রবির ট্রানজিট হয়ে যাচ্ছে 15 তারিখের পর, তারপর থেকে বৃহস্পতি আবার আস্তে আস্তে কিছুটা বল ফিরে পাবেন। তো কিছুটা সাপোর্ট দেবগুরু বৃহস্পতি অতি অবশ্যই আপনাদের দিয়ে দিল। যে ক্ষেত্রে সাবধান থাকতে বললাম সেদিকে সাবধান থাকুন। মায়ের স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকছে। পিতার স্বাস্থ্য বা বাবা বা পিতৃতুল্য কারোর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন ডেফিনেটলি থাকবে। সামান্য কিছু হলেও তাদেরকে কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বা শরণাপন্ন হতে হবে। সন্তানদের ক্ষেত্র তুলনামূলকভাবে শুভ দেখাচ্ছে, তাই নিয়ে তেমন বড় কোনো ভয়ের কিছু নেই। যারা গর্ভবতী মায়েরা আছেন চলাফেরায় একটু সাবধানতা অবলম্বন করুন, আদারওয়াইজ তেমন ভয়ের কিছু দেখা যাচ্ছে না। চলে আসবো গুরুত্বপূর্ণ ক্ষেত্র অর্থ। দ্বিতীয় ক্ষেত্রে শনিদেব উপস্থিত, 7.5 এফেক্ট চলছে, সেই শনিদেব বক্রী হচ্ছে, সেখানে মঙ্গলের দৃষ্টি থাকছে এবং রাহু দৃষ্টি। আপনারা নিজেরাই ফিল করছেন হাতে টাকা কিন্তু রাখতে পারছেন না, সঞ্চিত অর্থ অনেক সময় খরচ হয়ে যাচ্ছে। এই মাসটায় অর্থের যে অপচয় সেটা একটু লাগাম দেওয়ার চেষ্টা করতে হবে। আসলে যেগুলো না করলে নয়, তার বাইরে কোনো খরচ একটু বুঝে শুনে করতে হবে। এবার ধরুন ওষুধ কেনা, সেটা তো প্রয়োজনীয় ক্ষেত্র, বা কোনো ক্ষেত্রে একটা প্রোটেকশন নেওয়া,
সেটা তো খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তো এই ব্যাপারগুলো ডেফিনেটলি আপনারা করতেই পারেন, কিন্তু অন্যান্য ক্ষেত্র যেটা এক্ষুনি না করলেও চলে সেগুলো একটু চেপে দিতে হবে। চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন, এই তিনটে ক্ষেত্র থেকেই তো মানুষের অর্থ আসে। সেগুলো কেমন থাকবে চলুন দেখে নিই। ব্যবসা ক্ষেত্র খুব ভালো এটা বলতে পারছি না। যারা পার্টনারশিপ ব্যবসা করেন অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং বুদ্ধিমত্তার সঙ্গে করতে হবে। কাউকে অতিরিক্ত বিশ্বাস করাটা কিন্তু বুদ্ধিহীনের কাজ হবে। কাউকে বেশি বিশ্বাস করা যাবে না। কোনো পার্টনারশিপ যারা ব্যবসায় আছেন তাদের কথাই বলছি। আমাদের সমাজে তো বিশ্বাসঘাতকের অভাব নেই। বি কেয়ারফুল। তো যাই হোক, চলে আসবো চাকরি ক্ষেত্র। চাকরি ক্ষেত্র তুলনামূলকভাবে শুভ দেখাচ্ছে। হায়ার অফিসিয়ালস যারা আছেন তাদের থেকে আপনারা কিন্তু সাহায্য পাবেন। শত্রুতা থাকবে, কিন্তু শত্রুরা কিছু করতে পারবে না। শত্রুরা কিছু করতে পারবে না, কারণ কর্তা ব্যক্তির বা গুরুস্থানীয় যারা তাদের আশীর্বাদ আপনাদের উপরে থাকবে আশা করা যাচ্ছে। এবং এই আশীর্বাদ বা হায়ার অথরিটির আনুকূল্য পাবেন বেশি করে 15 তারিখের পর থেকে। একটা প্লাস পয়েন্ট আরও আছে, কি সেটা হচ্ছে অষ্টমপতি তথা পঞ্চমপতি বুধ ষষ্ঠ স্থানে অবস্থান করছে। পঞ্চমপতি ষষ্ঠে এটা ভালো না হলেও অষ্টমপতি ষষ্ঠে গেলে এটা বিপরীত রাজযোগ হয়ে যায়। তো এই ফলটা এমন কিছু ঘটনা ঘটতে পারে যেগুলো খুব কাঙ্ক্ষিত না হলেও তার ফল কিন্তু আপনাদের অনুকূলে আসার প্রভূত সম্ভাবনা থাকছে। এইটা আপনাদের পক্ষে ডেফিনেটলি প্লাস পয়েন্ট। এবার যেটা বলার সেটা হচ্ছে বিদ্যাক্ষেত্র কেমন থাকবে। চতুর্থ ক্ষেত্রে প্রবেশ করেছেন শুক্রদেব, যেখান থেকে আমরা মন মানসিকতা বলি। মনের মধ্যে যে ডিপ্রেশন অনেকটা আস্তে আস্তে কাটছে বা কেটে যাবে আশা করছি। মনের মধ্যে যে উতলা ভাব, ভালো না লাগার অনুভূতি, সেগুলোও দেখবেন আস্তে আস্তে কাটছে। যারা নিম্নবিদ্যার সঙ্গে জড়িত তারা শুভ ফল পাবেন। গুরুর আনুকূল্য পাবেন, মেন্টারের আনুকূল্য ডেফিনেটলি পাবেন। যারা উচ্চবিদ্যার সঙ্গে যুক্ত তারাও কিন্তু শুভ ফল পেতে চলেছেন। একটা জিনিস হতে পারে, কি বলুন তো, যারা কর্মপ্রার্থী চাকরির চেষ্টা করছেন, খুব ইজিলি না হলেও এই মাসে কর্মপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা সেটা কিন্তু থাকছে, কিন্তু জায়গাটা খুব ইজি হবে না, এটুকু বলতে পারি। সন্তানদের আয় উন্নতি বাড়তে পারে, কিন্তু তাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকবে। চলে আসবো সম্পর্ক ক্ষেত্র। কুম্ভের সবচেয়ে চিন্তার বিষয় যেটা, সেটা হচ্ছে সম্পর্ক। পারিপার্শ্বিক যে পরিবেশ, বাড়ির লোক, প্রতিবেশী, সব দিক থেকেই না কীরকম যেন একটা ঘেঁটে রয়েছে কুম্ভ। ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তি, এদের থেকেও, তারপরে ধরুন যারা দিদি দাদা যাই বলুন, ভাই বা ওই ভাই ভাতৃস্থানীয় যেটা বললাম, তাদের দিক থেকেও কিন্তু খুব সুখে নেই কুম্ভ। এই মাসটাতে একটু বুঝে শুনে চলার প্রয়োজন থাকবে। মাথাটা গরম হচ্ছে জানি, মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, বাক্যটাকে নিয়ন্ত্রণ করতে হবে। বাকস্থানে শনিদেব, রাহুদৃষ্ট, মঙ্গল দৃষ্ট, ফলে বাক্যটাকে, খুব তির্যক বাক্য বেরোবে এই সময়, কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু ভীষণভাবে করার দরকার। আইন আদালত কোর্ট কাছারি থেকে একটু সাবধানে চলতে হবে, কোনো গণ্ডগোলে কিন্তু জড়ানো যাবে না। যারা কুম্ভ রাশি, বিশেষ করে কুম্ভ লগ্ন, তাদের স্পাউস, স্বামী বা স্ত্রী, তাদের হেলথ কোনো কোনো সময় কিন্তু চিন্তার কারণ হতে পারে। এই দিকটায় একটু নজর দেওয়ারও প্রয়োজন থাকছে। সামান্য কিছু সেটা অসামান্য হতে পারে, তাই কোনো সামান্য জিনিসকেও কিন্তু ফেলে রাখবেন না।
প্রেম মোটামুটি প্রেমক্ষেত্র তুলনামূলকভাবে শুভ দেখাচ্ছে। মাঝে মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় বা মুড সুইং, ইগো রিলেটেড কোনো ক্ষেত্র, তার থেকে হয়তো একটু ডিস্টেন্স বাড়তে পারে, কিন্তু প্রেম কেটে যাবে না। প্রেম কেটে যাওয়ার মতো অবকাশটা বোধহয় এই মাসে তেমনভাবে থাকছে না। সাময়িক কিছু দূরত্ব আসতে পারে, সাময়িক, সেটাও ঠিক হয়ে যাবে। নতুন প্রেম আসতে পারে জীবনে, কিন্তু দাম্পত্য ক্ষেত্র খুব সুখের দেখাচ্ছে না। সপ্তম ক্ষেত্র মঙ্গল কেতুযুক্ত, রাহু দৃষ্ট। দাম্পত্য ক্ষেত্রে সামান্য কারণে কোনো অশান্তি সূচিত হয়, এবং সেই অশান্তি খুব ঠান্ডা হবে যে মিটে গেল এটা নয়, সেটার থেকে কিন্তু একটু বাড়াবাড়ি লেভেলে চলে যাওয়ার প্রবণতা থাকবে। এটাকে আমার মনে হয় কোনো গণ্ডগোলে না জড়ানোটাই ভালো, এবং বাক্যটাকে নিয়ন্ত্রণ করুন, কম কথা বলুন, তাহলেই তো ব্যাস মিটে গেল। অনেকের ক্ষেত্রে স্থাবর সম্পত্তি লাভ হতে পারে, অনেকে ফ্ল্যাট কিনতে পারেন। বাড়ি বা জমির কথা বলছি না, ভালো করে শুনবেন। ফ্ল্যাট কিনতে পারেন, বাড়ির ডেকোরেশন করাতে পারেন বা রং টংগুলো করাতে পারেন। মোট কথা বাড়ির সৌন্দর্যায়ন ঘটতে পারে, কোনো শৌখিন জিনিস বাড়িতে কিনে আনতে পারেন এই মাসে। এরকম ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে। যারা বিদেশে থাকেন তাদের বলবো সময়টা কিন্তু একটু হিসেব করে চলতে হবে, খুব ট্যাক্টফুলি চলতে হবে। বুঝতেই পারছেন কি বলতে চাইছি, সেই জায়গাটা একটু কাটিয়ে নিন। আশা করি শুভ ফল পাবেন। আসলে ধৈর্যের বিকল্প কিছু নেই, আর এই মাসে, জুলাই মাসে, ধৈর্যটাই আপনাদের সম্পদ। আজ এ পর্যন্তই। নমস্কার।